আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজাদার এবং টেস্টি একটি ভর্তার রেসিপি। যারা ভর্তা খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আমার আজকের এই ভর্তাটি। আজকে তৈরি করব আলু বরবটির ভর্তা। আলু বরবটির এই ভর্তাটা আমি আজকে যেভাবে তৈরি করব, এভাবে তৈরি করলে এটা খেতে অনেক বেশি টেস্টি এবং মজার হয়। সাদা গরম ভাত দিয়ে খেতে এক কথায় অসাধারণ। এটা খেতে এতটাই টেস্টি এবং মজার যে নিমিষেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে। তাহলে চলুন কিভাবে আলু বরবটির ভর্তা তৈরি করি সেটা দেখে নেই। আমি এখানে কিছু বরবটি নিয়ে নিয়েছি। আমি যতটা ভর্তা তৈরি করব সেই আন্দাজ মতো করে বরবটিগুলো নিয়ে নিয়েছি। বরবটিগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা আলু। আমি এখানে আলু এবং বরবটি সমান সমান পরিমাপে নিয়েছি। যতটা বরবটি ঠিক ততটাই আলু। আর এই আলু বরবটির সাথে আমি একটু মাছ দিয়ে ভর্তা করব। মাছ দিয়ে ভর্তা করলে অনেক বেশি টেস্টি হয়। আমি এখানে পাঙ্গাস মাছ নিয়েছি কাটা ছাড়া। এটা যার যার পছন্দ মতো যে কোনো মাছ নিয়ে এই ভর্তাটা তৈরি করে নেওয়া যাবে। তবে আমি পাঙ্গাস মাছটা নিয়েছি এই জন্যই, এতে কাটা থাকে না, কাটা বাছার কোনো ঝামেলা নেই, আর ভর্তাটা তৈরি করতেও সুবিধা হবে। আমি এখানে বড় এক টুকরো মাছ নিয়েছি, আর যে মাছটা নিয়েছি এখানে কোনো কাটা নেই। আর নিয়েছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা যার যার টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন। ভর্তাটা একটু ঝালঝাল হলেই খেতে ভালো লাগবে। এখন সব কিছু একটা প্যানে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিলে কালারটা একটু ভালো আসবে, তবে হলুদ গুঁড়া কেউ না দিতে চাইলে এটা বাদ দিতে পারেন। এখন এই সব কিছু খুব ভালো মতো সেদ্ধ করে নেব। সেদ্ধ হতে যে পানিটা দিয়েছি সম্পূর্ণ পানিটা টানিয়ে নিতে হবে। উল্টাপাল্টা করে একটু নেড়ে দেব যাতে সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আলু বরবটির এই ভর্তাটা কয়েকভাবে তৈরি করা যায়, তবে আজকে আমি যেভাবে এই ভর্তাটা তৈরি করব, এই ভর্তাটা খেতে অনেক বেশি মজার এবং টেস্টি হয়। যারা এখনও এভাবে ভর্তাটি তৈরি করেননি তারা অবশ্যই একবার তৈরি করে দেখবেন। খুবই ভালো লাগবে খেতে, আর সবাই ভীষণ পছন্দ করবে। সেদ্ধ হতে যে পানিটা দিয়েছিলাম পানিটা টেনে গিয়েছে, একেবারে শুকনো করে নিয়েছি। এখন এই আলু বরবটিটা আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে এটাকে একটু বেটে নেব। শিলপাটা অথবা ব্লেন্ডার যার যেটাতে সুবিধা সেভাবেই বেটে নিতে পারেন। প্যানে এখন পরিমাণ মতো তেল দিয়ে দেব। ভর্তা যেহেতু তৈরি করব তাই সরিষার তেলটাই দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ কালো জিরা। এই ভর্তাতে কালো জিরা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি নিয়েছি আমি হাফ কাপ পরিমাণ। এখন এই পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নেব। অল্প আঁচে ভালোভাবে নাড়াচাড়া করে আমি পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে বেটে রাখা আলু বরবটি দিয়ে দেব। আমি আলু বরবটিটা একটু মিহি করে বেটে নিয়েছি, তবে একেবারে মিহি করিনি। হালকা একটু দানা দানা রেখে এটা বেটে নিলে এই ভর্তাটা খেতে খুবই ভালো লাগবে, তবে চাইলে এটা মিহি করে বেটে নিতে পারেন। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিলিয়ে নেব। আর এই ভর্তা তৈরি করতে এখানে আর কোনোই মশলা লাগবে না। খুবই অল্প পরিমাণে মশলা দিয়ে এই ভর্তাটা তৈরি করে নেওয়া যায়, খেতে খুবই ভালো লাগে। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। চুলার আঁচটাকে অল্প রেখে এখন খুব সুন্দর মতো এটা ভেজে নিতে হবে। 3-4 মিনিট মতো ভেজে নিলেই ভর্তাটা তৈরি হয়ে যাবে। চুলার আঁচটা অবশ্যই অল্প রাখতে হবে এবং বারে বারে নেড়ে দিতে হবে যেন পুড়ে না যায়। যেহেতু এখানে সব কিছু আগে থেকে সেদ্ধ করা, তাই এটা ভাজতেও খুব বেশি একটা সময় লাগবে না। 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে। আলু বরবটির সাথে এভাবে মাছ দিয়ে ভর্তা করলে এই ভর্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি এখানে পাঙ্গাস মাছ দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ দিয়ে এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন। আর এই ভর্তাটা সাদা গরম ভাত দিয়ে খেতে এতটা মজার এবং টেস্টি হয় যে না খেলে বুঝতেই পারবেন না। ভর্তাটা সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। এখন নামানোর আগে এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। আর জাস্ট আমি 30 সেকেন্ডের মতো এটাকে ভেজে নেব। আলু বরবটির ভর্তাটা খুব সুন্দর মতো ভেজে নিয়েছি, আর এটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে আমি গরম ভাতের সাথে পরিবেশন করব। তৈরি হয়ে গেল মাছ দিয়ে আলু বরবটির ভর্তা।
যারা ভর্তা খেতে পছন্দ করেন আশা করছি আমার আজকের ভর্তাটি তাদের কাছে ভীষণই ভালো লাগবে। যারা এখনও মাছ দিয়ে আলু বরবটির এই ভর্তাটা এভাবে কখনো খাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আমার আজকের ভর্তার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।